আল্লাহুম্মা দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলেন আমাদের জনাব মাওলানা বিলাল সাহেব। সবাই আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করেছেন। এসে চরম গুনাহগার আপনাদের পীর মুর্শিদের আওলাদ, আল্লাহ পাক যদি তৌফিক দেন আমিও কিছু আলোচনা করব। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে শুনে এবং বলে বেশি বেশি আমলে তৌফিক ইনায়েত করেন, বলুন আমিন। চলে বলেন আল্লাহুম্মা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन
तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिनको धोखे से कूफे बुलाया गया 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 जिनको बैठे बिठाए सताया गया जिनको बैठे बिठाए सताया गया जिनके बच्चों को प्यार रुलाया गया जिनके बच्चों को प्यार रुलाया गया जिनके बच्चों को भूखा रुलाया गया जिनके बच्चों को भूखा रुलाया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसको गो से नबी पे बिठाया गया जिसको गो से नबी पे बिठाया गया जिसकी गर्दन पे खंजर चलाया गया जिसकी गर्दन पे खंजर चलाया गया जिसको तीरों से लेकर आया गया जिसको तीरों से लेकर आया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा वमा मुहम्मद इल्ला रसूल क़द ख़लत मिन क़ब्लिही रसूल
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বাল হাসানা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ। প্রিয় হাজরানে মজলিস, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক নওজওয়ান, আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন জেলা বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল মনে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনের, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত, আমি অদব গুনাহগার, নালায়েক, আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। আর এরকম একটা মাস, যেটা আরবি মাসে প্রথম মাস মুহররম 1447 হিজরি, এটা আরবি মাসে প্রথম মাস মুহররমুল হারাম, যে মাসে আল্লাহ ইবলিস শয়তানকে জান্নাতে প্রবেশ থেকে নিষেধ করে দিলেন। ওই জন্য মাসটার নাম হয়ে গেল মুহররম, মানে নিষেধিত মাস। আরবি মাসে প্রথম হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম, উত্তম রোজা, বা'দা রমাদান, রমাদানের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম। মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। তবে রাখলে দুটো রাখতে হবে। মুহররম মাসে একটা রোজা রাখা যাবে না। কেন? ইহুদিরা এই মাসে একটা রোজা রাখলে দুটো রাখতে হবে, একটা রাখা যাবে না। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়ে দেখেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরা ইহুদিরা সব রোজা রেখেছে। আমাদের নবী জিজ্ঞাসা করলেন কিসের রোজা? ইহুদিরা জবাব দিল নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের এই রোজাটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা। আজকে দিন এই আশুরা দিন আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম ওয়া নাজা মুসা, আল্লাহ পাক মুসা নবীকে হেফাজত করেছেন। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছি। আল্লাহর রাসূল বলেছিলেন আনা আহাক্কু মিনকুম বিস-সাওম, ও আমার সাহাবারা, আমি নবী এদের থেকেও এই রোজা রাখার বিষয়ে মুসা নবীর কাছে হকটা বেশি। ফাসুমু আনতুম, তোমরাও দিনটাকে রোজা রেখে পালন করো। বলুন না সুবহানাল্লাহ। ফাসুমু আনতুম, তোমরা এই দিনটাকে রোজা রেখে পালন করো। তবে রাখলে দুটো রাখতে হবে। মুহররমের রোজা একটা রাখা যাবে। তার মানে বোঝা গেল আগে রোজা ছিল,
কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপর রোজাটা ফরজ করে দিয়েছি কামা যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকিন হয়ে যাও বলুন না সুবহানাল্লাহ সেই আরবি মাসের প্রথম মাসে এসে বসেছে কিছু হলো বাড়িতে নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হুজুরের সাথে সঙ্গী শহীদ কারবালা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তানাদের ভালোবাসা একটা মাহফিল কায়েম করে বসেছে তানাদের দুটো কথা শুনবেন একই কথা প্রতি বছর শুনেন তারপরও মনটা চাই একটু শুনি কারবালা ঘটনা কারবালার ওয়াকিয়া নবীর নওয়াজার সাথে যে দুর্ব্যবহার ইজিদ বাহিনী করেছিল আমাদের ইমাম আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে যে বিলিয়ে দিলেন হুজুরের এই কুরবানির কথা প্রতি বছর শুনেও মনে হয় আমারও মনটাই চায় আবারও এমনি ইসলাম এত সহজে আমাদের কাছে পৌঁছেছে দিন প্রচারের ক্ষেত্রে আমার নবী পাকের সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে নবী পাকের আওলাদ আহলে বাইতের রক্তের স্রোত বয়ে গেছে আমার নবীকে কাফেরদের কাছে কত মার খেতে হয়েছে আমার নবীকে ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের দান মুবারকটা শহীদ হয়ে গেছে নবী পাক লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছিল আমার নবী এই দিন প্রচার করতে গিয়ে অত সহজে কি ইসলাম প্রচার হয় সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আহলে বাইতের ঘটনা শুনলে উম্মতের বুকটা ফেটে যায় যে এই দিনটা কত কষ্ট করে প্রচার হয়েছে আজকে সেই দিনের মধ্যে সেই ইসলামকে ধ্বংস করে দিয়েছে মুসলমান ইসলাম ধ্বংস করে দিয়েছে অন্য সম্প্রদায়ের ক্ষমতা নাই দ্বীনকে ধ্বংস করে আজকে বলে প্যালেস্টাইন গাজা সিরিয়া লেবানন ওই ভিডিওগুলি দেখার মতো বুকটা ফেটে যাবে সে দেশে ভিডিও ফটো ওগুলো দেখার মতো পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি আছে কে একটু সে পাশে দাঁড়ালো ইরান কয়েকটা দিন ইসরায়েলের উপর হামলা চালালো তাতে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে সব ইসরায়েলের কাছে সাহায্য চলে আসে কথা ঠিক বলছে না ভুল বলছে যে সম্প্রদায় হোক নিরীহ মানুষের মৃত্যুটা কেউ আশা করতে পারে না যে কোন সম্প্রদায় যেই হোক বিনা কারণে একটা লোককে মারা হবে এটা কেউ আশা করে না কেউ চায়ও বলে প্যালেস্টাইনের ওই বাচ্চাগুলোর অন্যায়টা বলে না গাজা সিরিয়া লেবাননের ওই নিরীহ মহিলা নিরীহ ওই বাচ্চা তরুণ ওদের অন্যায়টা কি ওদের এই শাস্তি দেওয়া হচ্ছে কেউ তো কথা বললো না আজকে দিন আমরা নিজেরা ধ্বংস করছি ইসলাম কত সহজ আমার রাসূলের সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আজকে এসে বসেছে শহীদে কারবালার দুটো ঘটনা আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি বড় বড় সাহাবা হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারটি বড় বড় সাহাবা জানাদের শানে আমার নবী বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন খুলাফায়ে আরবা এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম করেছেন বলুন না সুবহানাল্লাহ এই চারটি বড় বড় সাহাবার মধ্যে তিনজন সাহাবা কিন্তু শহীদ
হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই তিনজন কিন্তু শহীদ। আবু বকর সিদ্দিক শহীদ কিন্তু শহীদের মজা নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে আমার নবীর সাথে গারে সওরের মধ্যে উনি ছিলেন। গারে সওর, ওই গুহাতে পায়েতে সাপে কেটে নিয়েছে। কেউ যদি সাপে কেটে মারা যায় তাকে শহীদই বলা হয়। এত জ্বলন, উনি সাপে কাটার জ্বলন সহ্য করেছে, মানে শহীদের মজা নিয়েছেন, শহীদ হন। শহীদের মজা, শহীদ হন। আমার নবী দোয়া করতেন, আল্লাহ মনটা চায় আমাকে শহীদ করিয়ে দে, হুম্মা উহিয়া, আবার আমাকে জিন্দা করে দে, হুম্মা মুক্তা, আল্লাহ আবার আমার দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যাই, হুম্মা উহিয়া, আবার জিন্দা হব, হুম্মা উক্তা, আবার শহীদ হয়ে যাব। আল্লাহ নবী কোন বর্ণনায় 3 বার, কোন বর্ণনায় 5 বার চেয়েছেন। কেন? শহীদের থেকে বড় আর কিছু না। আল্লাহ পাক যে নবী পাকের সাথে ওয়াদা করেছেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক শহীদ হয় না, শহীদের মজা নিয়েছে। ইমামে হাসান বিশকে শহীদ হয়েছে, ইমামে হুসাইন রক্ত ঝরিয়ে শহীদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযিমে ছায়া নিজে, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামালে ঝরঝর করে কাঁদতে থাকবেন। ও রাব্বিল্লাহ পাক, আগে আমার দুটো ছেলের বিচার হবে। আমার হাসান, আমার হোসেনের অন্যায় খানা কি ছিল? আমার হাসানকে বিষ পান করিয়ে শহীদ করে দিল, আমার হোসেনকে রক্ত ঝরিয়ে শহীদ করে দিল। এদের অন্যায় খানা কি ছিল? এদের বিচার আগে হবে। কারা এদের দুজনকে শহীদ করে দে, আল্লাহ পাক এদের বিচার আপনি আগে করেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেবেন, ও হাবিবের প্যারা, আপনার ফাতেমা খানে, আপনি আমার ফাতেমাকে থামান, আপনি আপনার ফাতেমাকে থামান। আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ নবীকে দেখে কাঁদতে থাকবে, আব্বা জান, আমার হাসানের অন্যায় খানা কি ছিল? আমার হোসেনের অন্যায় খানা কি ছিল? আমার হাসান হোসেনকে আপনার উম্মতেরা শহীদ করে দিয়েছে, আমার হাসানকে বিষ পান করিয়ে দে, আমার হোসেনকে রক্ত খানা ছড়িয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী বলে দেবেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কষ্ট নিও না মা, ও দুটো আমাকে দাও, ও দুটো আমাকে দাও। আমার হাসান, আমার হোসেনকে নিয়ে তুমি আগে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। বিশেষ পেয়ালা আর রক্ত মাখা জামা, নবী পাক ওটাকে চেনেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরিয়েছে। মুনাফিকরা নবী পাকের এই দিন নওয়াজের সাথে যে বিয়াদবিটা করেছে, জাহান্নামীগুলি যে কষ্ট দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক হুজুরকে বিষ দেয়া হয়েছিল, রক্ত ঝরানো হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে একজন ইহুদি মহিলা মুনাফিক সেজে আমার রাসূলকে খাইয়ে দিয়েছে। নবী পাকের সাথে সাহাবী ছিলেন, এত কঠিন বিষ ছিল, সাহাবী শহীদ হয়ে গেলেন। নবী পাক ওই বিষে স্বাদ নবী দিয়েছে, মানে শহীদের মজা নিয়েছে, শহীদ হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত শরীফ পাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহর নবী বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই যে আমাকে দুস্তুর সাথে বিষ খাইয়েছিল, সেই বিষের জ্বলনটা আমি রাসূল আজও অনুভব করছি। এত কঠিন বিষ। আর
ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম শরীফ থেকে রক্ত ঝরেছে। এই দুই নওয়াজ শহীদ হলে এই দুটো সাহাবী কিন্তু রাসূলুল্লাহ নিয়েছেন, কিন্তু আল্লাহ বলেছে হাবিব আল্লাহু ইয়াফুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী চারটি বড় বড় সাহাবার মধ্যে একজন শহীদ, একজন শহীদ, তিনজন শহীদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা, গোটা পৃথিবীর প্রত্যেকটা জিনিস শাসন চালিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হযরত ফারুক আযম আবুল লুবলু মাজুসি খঞ্জাল में हुजूर के नमाज हालाते এই পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে দিয়েছিল খঞ্জাল। হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে। হুজুরকে ওই ইমামের জায়গা থেকে সরিয়ে এনে পেছনে পানি দেয়া হয়েছিল। কিতাব এসেছে পানিটা শরীর থেকে পার হয়ে চলে যাচ্ছে। দুধ দিয়েছিল, দুধ লবণ। হুজুর এই দুধ পান করলেন, ওই ফুটো ফুটো জায়গা থেকে দুধটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কম বেশি 3 দিন ছিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানাব বাড়িটা 40টা দিন ঘিরে রেখেছিলেন। তিনি মদিনা শরীফে সর্বপ্রথম মিশমিশ পানির কুয়াটা কিনেছেন। জোরে বল, আর জোরে বলা গেল একটা কুয়া ছিল ইহুদির কবজা। সাহাবারা গেলে পানি নিতে দিত। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিলেন, ও জওয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, যে পীরের রুমালটা কিনে নে আজাদ করে দেবে, যে পীরের রুমালটা কিনবে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম সেটা নিজের জান্নাত কানা দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গানিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গানিয়াল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান পীরের রুমালটা কিনবো। হযরত উসমান ইবনে আফফান চলে গিয়ে পীরের রুমালটা কিনে আল্লাহ নবীর কদমে আজাদ করে নে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও উসমান তুমি জানো নিজের জান্নাত কানা দুনিয়া থেকে কিনে নিলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি জানো নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে ফেলে। নবী মাঝে মাঝে বলতে আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে। কোন বর্ণনায় দুনিয়া থেকে 2 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান ইবনে আফফান। বলুন না সুবহানাল্লাহ। 40 দিন ওনার বাড়িটা ঘিরেছে, পানিটাও পান করতে হুজুরকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, জানার মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত শেরে খোদা হুজুরের মায়ের নাম ফাতেমা, স্ত্রীর নাম ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওনার মা হামেলা, পেটে বাচ্চা। শেরে খোদা হুজুর তখন মায়ের গর্ভে ঝাড় দিচ্ছে, বাচ্চার প্রসবের বেদনা উঠে কোথা যায় তারা হুজুর বলে কাবা শরীফের ভিতরে ঢুকে। কিতাব এসেছে হযরত আলীকে আল্লাহ পাক কাবা শরীফের মধ্যেই দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলা গেল না। এটাও বর্ণনা আছে যে উনি কাবা শরীফের বাইরে জন্মগ্রহণ করেছে, এটা বর্ণনা আছে। তবে এটাও আছে ওনার জন্ম কাবা শরীফের ভিতরে। জোরে বলুন হযরত আলী কাদের নরে চোখ খোলে না। ও যুবক সবাই বলে কানা ছেড়ে অন্ধ ছেড়ে হযরত আলী কাদের নরে চোখ খোলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, আস্তে আস্তে সামনে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে একটু লালা শরীফ পার করে নিয়ে একটু থুতু শরীফ পার করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখ
চোখে লাগিয়েছেন, দুটো চোখে বলিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছে সর্বপ্রথম আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা দেখলেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করে না, সর্বপ্রথম যেটা পছন্দ করলেন ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জানা আল্লাহর রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবা, আমি নবী হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজাটা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ছোটবেলা থেকে নবীর সাথেই থাকতেন। নবী ওনাকে বাচ্চা বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ওনার কাছ থেকে নবী পাক নিয়ে নিয়েছেন যে হযরত আলীকে আমাকে দিয়ে দিন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে প্রকাশ্য ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সর্বপ্রথম বাচ্চাদের মধ্যে উনি মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই উনি থাকতেন। হিজরাতের রাতে নবী পাকের বিছানায় শুয়ে গেছেন। নবী পাক ওনাকে সরকারে দো আলমের বিছানায় শুইয়েছেন। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টে মেয়ে দিয়েছেন। হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী পাকের এই 4টে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ছোট মেয়ে। আল্লাহ ওনাকে দুটো মেয়ে দিয়েছে, হযরত যায়নাব আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলে কটা? বলে হযরত ফাতিমা ওনার ছেলে কটা? ওনার ছেলে ছিল 3টে, হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আলী কিন্তু আরো অন্য বিয়ে ছিল, ওই স্ত্রী ছেলেরা কিন্তু আওলাদে রাসূল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার আরো স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর বাচ্চাগুলো আওলাদে রাসূল না। আওলাদে রাসূলের জন্য শর্ত হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন, আর কি জোরে বলা গেল না? হযরত ফাতিমা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও চলো কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। মুখটা চোখ ছড়া পানি নে, মনটা খারাপ নে। আল্লাহ নবী সামনে কি দাঁড়িয়ে গেলেন হযরত হাসান, হযরত হুসাইন, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আল্লাহ নবী বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনটা কেন খারাপ? তুমি কি দুঃখ পেয়েছো? তুমি কি কষ্ট পেয়েছো? হযরত ফাতিমা জানিয়ে নেন, আব্বাজান আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে, আপনার জামাতা দ্বিতীয় নিকাহ করবে। আল্লাহ নবী ডাকিয়ে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও বাবা জামাত আলী, তুমি কি দ্বিতীয় বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়ে মাফ করুন, আমি দ্বিতীয় বিয়ে করব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাত আলী, আমার ফাতিমাকে তুমি ছেড়ে দাও। দ্বিতীয় বিয়ে করবে, আমার ফাতিমাকে ছেড়ে দাও। ফাতিমাকে তুমি রাখতে পারবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওকে তুমি তোমার সংসারে চলে রাখতে পারবে না। হযরত ফাতিমার কান্না আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল বুকা ইউজিনি ফাতেমা তোমার কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয় এতটা আমার রাসূল ওনাকে ভালোবাসতেন কোন সফরে গেলে সবার শেষে ওনার বাড়ি নবী যেতেন জোরে বলুন আর সফর থেকে ফিরলে সবার আগে নবী পাক ওনার ঘরে যেতেন জোরে বলুন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলে ফাতিমা তো বিদআতুন মিন্নি আমার ফাতিমা ও হলো আমার শরীরের অংশ বলেন না সুবহানাল্লাহ নবী পাক বলেন ছেলে শরীয়ত ইসলামে একসাথে একটা পুরুষ গোটা স্ত্রীকে রাখতে পারবে এটাই হাগত শরীয়তে একজন পুরুষ একসাথে গোটা স্ত্রীকে এক সংসারে রাখতে পারবে পাঁচটা ছটা বলে কটা চারটা কটা চারটা নিয়ত করে ফেললেন নাকি কোন মহিলা যদি এই হুকুমকে যদি ইনকার করে বা তাচ্ছিল্য করে তার ঈমান চলে যাবে এটা আল্লাহর কোরআনের বিধান এটা আল্লাহর হুকুম আল্লাহ দিয়েছে ছেলেদের করে বলে বর্তমান সময়ে 60 থেকে 70 পরে স্বামী স্ত্রীর মিল একটা স্ত্রী নিয়ে সংসারে মিল হচ্ছে না চারজন নিয়ত করলেন কিছু কিছু ছেলে ঝগড়া করার সময় স্ত্রীকে বলে আল্লাহ এখনো তিনটি হুকুম দিয়েছে আমাকে ও চারটে পি ইসলামে যায় ওটার হুকুম ভালো শিখেছে নামাজ ফরজ ওটার হুকুম শিখেছে তোমার নামাজটা কিছু কিছু যুবক পড়ে ঠিক বলছো না ভুল বলছো চারটে বিয়ে যায় ওটার বিধান যুবকগুলি ভালো শিখেছে তাস খেলা হারাম মদ খাওয়া হারাম জুয়া খেলা হারাম লটারি কাটা হারাম সুদ খাওয়া হারাম ওই ওইটা শিখেছে লটারি টিকিট নিয়ে ঘুরছে কথা বলে না লটারি হারাম ওই হুকুম শিখে নে চারটে বিয়ে যায় ওই হুকুম টনটনে জ্ঞান আছে বুঝতে পারছো চারটে বিয়ে যায় ওটা টনটনে জ্ঞান অর্জন করেছো আল্লাহর নবী বলেছে স্ত্রীদের সাথে নোংরা ব্যবহার করো না ওটার জ্ঞান টনটনে হয় না দিনরাত গাল দিচ্ছে রাত 1টার সময় মদ খেয়ে এসে বিবিকে গাল দিলে দুঘা মেরে দিলে আল্লাহর রাসূল তোমরা তোমাদের স্ত্রীদের গায়ে হাত তোলো তোমরা তোমাদের স্ত্রীদের মুখে মুখে মেরো বুঝতে পেরেছেন আপনি টেনে চড় মেরে দেবেন স্ত্রীটাকে রাত 1টার সময় নেশা করে লজ্জা লাগে না আপনার শরীয়তে বলতে চারটে বিয়ে করা জায়েজ করতে পারবো ওটার জায়েজ শিখেছো ওটার জায়েজ জেনেছো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জুমজুম বাদ দিচ্ছ ওটার ফরজ ওটার জ্ঞান হয় না নামাজ পড়াটা ফরজ চারটে বিয়ে না করলে গুনাহ হবে না নামাজটা কাজা করলে গুনাহ হবে আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দেন বলুন আল্লাহুম্মা আমিন যদি বলেন আল্লাহুম্মা ওই একটা করেছে পুরোপুরি মজবুত থাকবে আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন বলেন আল্লাহুম্মা আমিন যদি বলে হযরত আলী রাদিয়াল্লাহু একটা স্ত্রী আরেকটা করবে নবী বলছেন ছেড়ে দাও তাদেরকে নাউযুবিল্লাহ নবী পাক জুলুম করলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন নবী ছাড়তে কারণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বিবাহ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দ্বিতীয় বিয়েটা আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ ছিল আল্লাহ পাকের তরফ থেকে ওটা মানা নবীর মেয়েদের বিবাহ অবস্থায় দ্বিতীয় বিয়ের হুকুম ছিল ওজন্য নবী বললেন বিয়ে করবে করো মানা করব না তবে আমার ফাতিমাকে ছেড়ে দাও সেরে খোদা সেদিন বলেছিলেন যতদিন নবী পাকের মেয়ের সংসারে থাকব ততদিন আমি দ্বিতীয় বিয়ে করব নবী পাকে চারটে বড় মেয়ের নাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা স্বামী হযরত আবুল আসির রাবি রাদিয়াল্লাহু তাআলা ছেলে একটা নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল আলোচনাটা কম একটু
মেয়ে একটা নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা জানাকে মাঝে মাঝে সরকার দু আলম পিঠে করে নিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, যেমন ইমাম হাসান হোসেন কেউ নিয়ে নিতেন। জোরে বলবেন না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গা দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী শরীফে চলে গেলেন। কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদা চলে গেলেন। আল্লাহ নবী নূরের পিঠে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। আমি নবী সিজদা থেকে উঠে গেলে আমার হাসান হোসেন পড়ে যাবে, আমার হাসান হোসেনের কষ্ট হবে। তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। ও যুবকেরা, হযরত হাসান, হযরত হুসাইন, আল্লাহ নবী নূরের পিঠ থেকে উঠে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন। আল্লাহ নবী বৈঠকে বসে থাকলেন। ওনারা দুজন কোলে থেকে বসে গেলেন, গলাটা জড়িয়ে নিলেন, কাঁদিতে উঠে গেলেন। আল্লাহ নবী আবার যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল নামাজ আলাদে হাত থেকে বাড়িয়ে দে। হযরত হাসান, হযরত হুসাইনকে টেনে 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 আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন। আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন। আল্লাহ নবী নামাজ আলাদে সাহাবাদের দিকে ঘুরে গেলেন। আল্লাহ নবী ইশারা করে মানা করতেন, ওদের দুজনকে টেনো না, ওদের দুজনকে সরাও না। আমার হাসান, আমার হুসাইনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অনেক সময় আল্লাহ নবী সিজদা থেকে ওঠার আগে হাত দুটোকে বাড়িয়ে দেন। হযরত হাসান, হযরত হুসাইনকে আল্লাহ নবী পিঠ থেকে নিচে নামিয়ে দেন। আল্লাহ নবী সিজদা থেকে উঠতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অনেক সময় নবী পাক সিজদায় গিয়েছেন, তার ওঠেনি না। শরীফে এসেছে ঈশান নামাজ সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করে 4 রাকাত লাস্টের রাকাতে ওই যে সিজদায় নবী আর উঠছেন অনেক লম্বা। কিছু কিছু সাহাবা নামাজ হালাতে সিজদা থেকে উঠে পড়েছেন, দেখবেন বলে এতক্ষণ নবী সিজদা থেকে উঠে দেখছেন ইমাম হাসান হোসেন আমার নবী পাকের নূরের পিঠের উপর বসে আছেন। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবী পিঠে করে নামাজ পড়তেন। নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেছেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা দিনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। ছেলে একটা, নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেলেন। আলোচনাটা কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরিতে নবী পাকের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে হযরত উসমান ইবনে আফফানের আমার বিয়ে দিয়ে কেন দ্বিতীয় হিজরিতে নবী পাকের মেয়ে ইন্তেকাল হয়ে গেলেন। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 27 বছর বয়স, নবম হিজরি মদিনা শরীফে ইন্তেকাল হলেন। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না।
নবী পাকের 4 মেয়ের মধ্যে এক মেয়ের সন্তান ছিল, 3 মেয়ের ছিল বাচ্চা বাচ্চাবেলা ইন্তেকাল হয়ে গেছে। দুজন হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে অনেক লম্বা জীবন পেয়েছে। জোরে বলে ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানাকে আল্লাহ তো আলা মাকাম দরজা সম্মান দিয়েছে, আল্লাহ পাক জানা ইজ্জত এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লিওয়াজ করছেন। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফে এসেছে, আমাদের নবী পাক বলেন গতকাল রাতে এমন একজন ফেরেশতা আমার কাছে এসেছিল যে এর আগে কোনদিন দুনিয়ায় আসেনি। আমি নবী আমাকে এসে সালাম দিয়ে গেল আর আমার সাথে দেখা করে গেল আর আমাকে বলে গেল ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। সুবহানাল্লাহ। আর আমাকে বলে গেল আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওরা দুজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে জোরে বলা গেল না। আরেকটা riwayat এসেছে হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সাহাবী বলে উনি ওনার মাকে বলে আম্মা জান কতদিন নবী পাকের দরবারে যাই না, আমাকে নবীর দরবারে যেতেই হবে, আমি অনেক দিন নবীর কাছে যাই। ওনার মা বললেন কেন না, অনেক দিন নবীর কাছে যাই না, নবী হয়তো আমার উপর রাগান্বিত হয়ে একটু যাই নবী পাকের পিছনে আজকে মাগরিবের নামাজটা আদায় করে চলে আসব। আসার আগে আপনার আর আমার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। সুবহানাল্লাহ বলবেন না, আর কারে বলা গেল না, কিতাবে এসেছে নবী পাকের দরবারে যাব ফাসাল্লিয়া মাহুল মাগরিব, নবী পাকের সাথে মাগরিব পড়ব আর ও আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাক, আর নবী পাকের কাছে আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। মা বললেন যাও, মাগরিব পড়ে চলে আসো। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ফাতাইতু নবী সাল্লাল্লাহু ফাসাল্লাইতু মা'হুল মাগরিব, উনি নবীর দরবারে আসলেন, নবী পাকের সাথে মাগরিব পড়লেন। পরে নবী পাকের পিছনে বসে আছেন, কারণ মুসাফা করবেন, দেখা করবেন আর ওনার আম্মার মাগফিরাতের দোয়া চাইছেন। উনি দেখছেন নবী পাক মাগরিবের নামাজ পড়ে বসেই আছেন আর উঠছেন না। এত দীর্ঘক্ষণ রাসূল ইবাদত করেছেন, ঈশা হয়ে গেছে, উনি নবী পাকের সাথে ঈশার নামাজও পড়েছেন। ফাসাল্লাই হাত্তা সাল্লাল ঈশা, ঈশা নামাজ পড়ে নিলেন। এবার নবী পাক সাল্লাল্লাহু উঠেছেন, টুক 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 করে হুজরা শরীফে যান, সরকারে তো আলমের পিছনে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু উঠেছে। এই নবী পাকের পিছনে যাওয়ার হাঁটাটা একটু জোরে হলো, এই আওয়াজটা ওনার কানে সরকারে তো আলমের কানে চলে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ঘুরেই বললেন মান হাযা, মান হাযা কে? উনার উত্তর দেওয়ার আগে আমার নবী বলে ফেললেন হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? জোরে বলবেন না, নবী কিন্তু ঘুরে দেখছেন না কে, খালি জিজ্ঞাসা করেন মান হাযা কে। তারপরে নবী পাক নিজেই বলছে হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? তখন উনি বলছেন কুলতু না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার নবী বলছেন মা হাযা, এই হুযায়ফা কি মনে করে এসেছো? মা হাযাতুকা কি মনে করে? গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, হুযায়ফা যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর কি জোরে বলবেন না, উনি কিন্তু ওটা নবীকে বলার সুযোগ পান না, এই মাগরিব করে বসে আছেন ওটা বলবেন বলে। হুজুর দোয়া করে দেন আমাকে আর আমার মাকে আল্লাহ maaf করে দেন। নবী পাককে বলার আগে নবী বলেন যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। এটা বললেন না, তারপরেই নবী পাক বলেন হুযায়ফা আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল
যে ফরিস্তা এর আগে কোনোদিন আসেন আমার সাথে মুলাকাত করার জন্য রাত্রি এসেছে, আমাকে বলে গেল বিআন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে বলো, আর জোরে বলা গেল না কে হযরত ফাতেমা। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শুনিয়ে দিলেন, তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বিচারক হবেন। যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাথা আযাদ তুলে সূর্য ওখানে নেমে আসবে, সূর্যের বারোটা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামাক হয়ে যাবে, সূর্যের তাপে বান্দা বান্দিদের মাথার ঘিনুগুলি ফুটে পড়ে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে থোমা থোমা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, সবার মুখে একটা শব্দ হবে নফসি 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 নফসি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন সে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হুকুমে গায়েব থেকে আওয়াজ হবে, ইয়া এই হাসরবাসী, এই হাসরবাসীরা কে সুরুর সাগো, তোমরা তোমাদের মাথাটা নিচু দিকে করে দাও, একটু আফসার গো, চোখ দুটোকে বন্ধ করে দাও, চোখ দুটোকে বন্ধ করে দাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে পার হবে 70 আলফান জারিয়াত মিনাল হুরুলিন, 70,000 হুর কাটিয়ে কাটিয়ে সাথে সাথে করে আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গায়ের মধ্যে যখন সবাই বিচারে পাগল হবে, গায়েবে আওয়াজ হবে ইয়া আহলাল জান্নাত বা ইয়া আহলাল মাহশার গাদ্দু আবসারাকুম নাক্কিসু রুসাকুম গাদ্দু আবসারাকুম। তোমাদের মাথাটা নিচের দিকে করে দাও, এই চোখ দুটোকে বন্ধ করে না, নিম্নগামী করে দাও। কেন? হাত্তা তামুররা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের মেয়ে উনি কিয়ামতের ময়দান থেকে পার হবে। 70 আলফান জারিয়াত মিনাল হুরিল ইন, 70,000 হুর ওনাকে পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ পাক জান্নাতের যুবকদের সরদারকে পাঠাবেন। আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। বাপ হিসাবে আল্লাহ পেয়েছেন হযরত আলী, মা হিসাবে আল্লাহ পেয়েছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলীকে প্রায় সাহাবারা বলতেন, যাও না নবী তলবার, এটা নবীকে গিয়ে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। উনি বলতেন, এটা কি নবীকে বলা সম্ভব? আমি বলতে পারবো না, তুমি দেখো না এত জায়গা থেকে বিয়ের খবর আসে, নবী সব না বলে দেয়, তোমার সাথেই নবী বিয়ে দেবে। জোরে বলো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজন জোর জোর করে পাঠিয়েছেন নবীর দরবারে। যাও আজকে তো সাহস করে নবীকে বল। নবী পাকের দরবারে সালাম দিয়ে সাহস হচ্ছে না জান নবীকে বল, লজ্জা লাগে। আমার নবী নিজেই বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কি মনে করে এলে, তারপরে সরকার দু আলম নিজেই বলছে আমার ফাতেমাকে বিয়ে করবে। জোরে বল। বললেন আলহামদুলিল্লাহ, ছেড়ে কথা বলে হুজুর অনেক লম্বা ওয়াকিয়া কিতাব এসেছে। জানাদের এই বিয়েটা দুনিয়ায় হবার আগে আল্লাহ আসমানে বিয়ের কথাটা ইলহাম করে দিয়েছে। এই মজলিসে ৭০,০০০, কোন বর্ণনায় ৪০,০০০ ফেরেশতা ছিল, যে মজলিসে ওনাদের বিয়ের খবরটা আল্লাহ ইলহাম করিয়েছিলেন। জোরে বলো। আসমানে বিয়ের খুতবাটা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলো। দুজনে বিয়ে হলো। নবী
অশোক রাত্রির নবী পাক দুজনকে রেখে দুজনের গায়ে নবী পাক একটু নবী পাক থুতু শরীফ লালা শরীফ রাসূলুল্লাহ ছিটিয়ে দিলেন দুজনের গায়ে সরকার দো আলাম একটু লালা শরীফ ছিটিয়ে দিয়ে দোয়া করে দিলে হিজরাতের দ্বিতীয় হিজরিতে কম বেশি আল্লাহ পাক ইমামে হাসানকে দুনিয়ায় পাঠালেন আমার নবী পিরাই যেতে আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি বলতেন হুজুর এখন কোনো খবর হবে আবার আমার নবী যেতে লাস্ট বার নবী পাক কি বলেছিলেন যদি আওলাদ হয় আমার বিনা অনুমতিতে কিছু করবে গায়ে হাত দেবে সরকার দো আলম যাবার আগে না জানিয়ে নারী কেটে দিল আর বলতে চাচা ওনার গায়ে ইমামে হাসানকে জড়িয়ে দিল সরকার দো আলম গিয়ে যখন দেখলেন তমবি করে মানা করলাম হুজুর উপায় চাই নবী পাক চাদরটা গা থেকে খুলে দিলেন দিয়ে একটা সাদা চাদর কাপড় রাসূলুল্লাহকে চড়ালেন নবী পাক লালা শরীফ নিয়ে ইমামে হাসান হুজুরের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিলেন নবী পাকের লালা শরীফ আর খাজুর চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিয়েছে আর কানেতে আযানটা রাসূলুল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বললেন না ইমামে হুসাইন যখন দুনিয়া এলে ওনার কানে আযানটা আমার নবী দিয়েছে লালা শরীফ দিলে আর খাজুর চিবিয়ে মুখের মধ্যে দিলে আর আযান নবী দিয়ে হাদিস শরীফে এসেছে আন আবি রাফি রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা ইমামে হাসান ইমামে হুসাইন শিবেনে ছিলেন ওনাদের দুজনের কানে আযানটা রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বলে আরেকটু জোরে বলা গেল না কোন হাসান হুসাইন জানাদের পক্ষ থেকে নবী পাক জানাদের হয়ে আল্লাহর নবী আকিকা করেছেন বর্ণনায় দুম্বা কোন বর্ণনায় খাসি দুটো দুটো করে খাসি জোরে বলে হাদিস শরীফে এসেছে এখন তো আমাদের সমাজে আকিকাটা একটা মজাক হয়ে গেছে আকিকা 20 বছর হয়েছে আকিকা নেবেন আপনার নাম দেখিয়ে দিয়েছি 20 বছর বয়স এখনো আকিকাই হয় আছে না না তাহলে আকিকাটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল কিন্তু আল্লাহ রাসূল তোমরা জন্মের 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিন সন্তানের পক্ষ থেকে বাচ্চার পক্ষ থেকে আকিকা দিয়ে দাও যদি এই 3 দিনের মধ্যে কোনো একদিন না পারে যে কোনো দিন দিয়ে দেন তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম সুবহানাল্লাহ ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা খাসি যেদিন আকিকা দেবে সেদিন বাচ্চাটাকে নেড়া করবে ওই চুল মেপে ওই পরিমাণ রূপো ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে তাকসিম মানে বন্টন করে দেবে এটা হলো হুকুক যদি 7 দিনে করে 7 দিন 14 দিনে দিনে 14 দিন 21 দিনে 21 দিনে নেড়া করে ওই চুল পরিমাণ রূপো ওই রূপের টাকাটা গরিবের মধ্যে দেবে এটা হলো হুকুক আমাদের সমাজে আকিকা গুরুত্বহীন হয়ে হাদিস শরীফে এসেছে সরকার দো আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে তিনি বলেন আত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে দুটো করে দম্বা নবী পাক আকিকা দিয়েছেন জোরে বলে আরেকটা জোরে বলা গেল না আরেকটা ভাই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে মা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা أنها قالت أكا رسول الله صلى الله عليه وسلم عن الحسن ساعتين وعن حسين ساعتين زباهما يوم السبت نبي باك صلى الله عليه وسلم إمام حسن और इमाम हुसैन رضي الله عنهما দুজনের জন্মের 7 দিনে দুটো করে ছাগল রাসূলুল্লাহ আকিকা করে দিয়েছিলেন জোরে বলা গেল না আল্লাহ আমাদের নবী আমার নবী ইমাম হাসান হোসেনকে ছেলে বলতে মাঝে মাঝে বলতে না হাজা আমার ছেলে বলবেন না হাসান হোসেনকে নবী বলতে এ দুটো আমার ছেলে আমার মেয়ের ছেলে এত ভালোবাসেন নবী মাঝে মাঝে নবী পাক রাত্রিরে দুজনকে নিজের কাছে রেখে দিতেন বলবেন না
গভীর রাত্রে দুজনে খোদা উঠে পড়তে, ওনাদের কান্না শুনে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়তে। আল্লাহর নবী বলতেন, মা তুমি শুয়ে পড়ো, আমি নবী এদের খাওয়ানোর ব্যবস্থা করছি। নবী পাক নিজেই গিয়ে বকরির দুধ দহন করে নবী পাক নিজে হাতে এসে দুজনকে দুধ পান করাতেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না, এত ভালোবাসতেন নবী দুজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসান বিয়া হলো, আমার নবী বললেন, মা সাম্মাইতু, সাম্মাইতুহু হারমান, নবী বলেছিলেন, লা বাল হুয়া হুসাইন, বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। আবার যখন ইমামে হুসাইন এলেন, নবী আবার নবী পাক দিয়ে বললেন, আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। মা সাম্মাইতুহু, কি নাম রেখেছো? সাম্মাইতুহু হারমান, নবী বলছেন, লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফের কিতাবে এসেছে, মুফাদ্দিল রাদিয়াল্লাহু তাআলা ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইল হাসান ওয়াল হুসাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান হুসাইন এই দুটো উটদের নাম রাখার আগে এই নামগুলোকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছে। বললেন না, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন এই দুটো লুকিয়ে দিয়েছে, কারোর জন্য ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা riwayat এসেছে, আনি ইমরান বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, তিনি বলেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ লাম ইয়াকুনা ফি জাহিলিয়া। এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। সুবহানাল্লাহ বলবেন না? এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। এই দুটো নাম ওনাদের রাখার আগে জাহিলি যুগে এই দুটো নাম কারোর জন্য ব্যবহার হয়। সর্বপ্রথম আল্লাহ ওনাদের দুজনের জন্যই ব্যবহার করিয়েছেন। জোরে বলুন না, আর একটু ভালোবাসায় বলা গেল না? কোন হাসান হুসাইন, নবী ওনাদের দুজনকে কত ভালোবাসতেন। আল্লাহ নবী ওনাদের দুজনকে কত মহব্বত করতেন। আল্লাহ নবী হুজুরাত শরীফ থেকে বার হয়ে গেলেন, ও সবাইকে, ও আমার নবী বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ কালাম আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন কেন কাঁদে? আব্বাজান মশকে পানি নাই, পিপাসায় কাঁদতে লেগেছে, পিপাসায় কাঁদতে লেগেছে। আল্লাহ নবী আশপাশের সাহাবাদের বাড়ি কোনো খবর নিলেন, কারো বাড়িতে পানি পাওয়া গেল না। আল্লাহ নবী জানিয়েছেন, ও ফাতেমা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে পাঠিয়ে দাও। আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। হযরত হাসানকে বাইরে পাঠিয়ে দিয়া হলো। আল্লাহ নবী হযরত হাসানকে কোলেতে উঠিয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমাকে আদর করে আল্লাহ নবী নূরের জামাল খানা হযরত হাসানকে চোষাতে লাগলেন। পিপাসা খানা মিটে গেল, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত হাসানকে ভিতরে পাঠিয়ে নিয়ে হযরত হুসাইনকে নিয়ে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দিয়ে হযরত হুসাইনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জিভখানা চুষিয়ে চুষিয়ে পিপাসা মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে চলে যায়। অন্যদিন ইমাম হাসান হোসেনের কান্নাটা আমার নবী পাক শুনতে পাচ্ছেন।
ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে। আমার নবী বললেন, ফাতেমা তুমি জানো না আলাম তাআলামি আন্নাল বুকা ইউজিনি, আলাম তাআলামি তুমি জানো না আন্নাল বুকা ইউজিনি, এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে কষ্ট দেয়। এত ভালোবাসতেন নবী দুজনকে। অনেক সময় নবী পাক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে ডাকতেন, ইমামে হাসান ছুটে ছুটে পার হয়ে আসতেন, নবী বাবাকে কাঁধে উঠিয়ে নিতেন। আবার ইমাম হুসাইন এলে নবী আরেকদিকে নবী ওনাকে উঠিয়ে দুজনকে দুদিকে নিয়ে টুক 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 করে সাহাবাদের নিয়ে নবী হাঁটতেন। মাঝে মাঝে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হেসে বলতেন, সওয়ার সে এত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। সওয়ার যে কত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আমার নবী তখনই বলতেন, ও আমার সাহাবারা, সওয়ারি দেখেছে এত সুন্দর দুটো জান্নাতি সওয়ার দেখেন না? জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী বলেন, মানে হানাল হাসান ইন ফাতাতা, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসি। মানে হাব্বানি আহাব্বাহুল্লাহ, আজ যে আমাকে ভালোবাসলো স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে তাকে ভালোবাসলেন। আর ওমান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু দিয়ে দিলেন, ও জবাকে ও নবী বাবা মায়েরা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন, সিজদার মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম খারাপ হয়ে গেল, কাঁদতে লেগেছেন, কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন। ও জবাকে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আল্লাহ পাক জানিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবের কলিজার টুকরি ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে, আমার ইবাদতের মধ্যে ডুবে গেছে, আমি আল্লাহ আমার নামাজের মধ্যে ডুবে গেছে। ফাতেমা নূরের আলো, আমার হাবিবের ভালোবাসা, ফাতেমার কলিজার টুকরা, আমার হাবিবের নূরের আলো, হাসান হুসাইন কানে জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে হাসান হুসাইনের তুলা দিকে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। ও ফাতেমা আমার হাসান আমার হুসাইন খোদা আব্বা দা ওরা দুজন বাইরে গিয়ে ওদের আব্বার সাথে খেলতে গিয়ে আল্লাহ নবী কষ্ট সহ্য করতে পারলেন না। হাসান হুসাইনকে এত ভালোবাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে পার হয়ে গেলেন, খুঁজতে একটা চৌবাচ্চার কাছে পৌঁছে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিতে খেলতে লেগেলেন, সামনে কিছু খেজুর রাখা, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাতানি আমার হাসান হুসাইনকে বেশিক্ষণ বাইরে রাখবে না, বেশিক্ষণ বাইরে থাকতে দিও না, সূর্য তাপটা বেড়ে গেলে আমার হাসান আমার হুসাইনের কষ্ট কমে, তাড়াতাড়ি এদের দুজনকে বাড়ি নিয়ে চলে যাও, চলে বলুন সুবহানাল্লাহ, আর একটু চলে বলুন সুবহানাল্লাহ। বেশিক্ষণ বাইরে পানিতে খেলতে দিও না, সূর্যে তাপ বেশি হয়ে গেল, এদের দুজনের কষ্ট হবে। এত খেয়াল রাখতেন নবী পাক দুজন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেছিলেন তাদের কথাকে তোমাদের বলবো না, যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো নাই। জোরে বলুন
যাদের আব্বা আম্মা উত্তম, যাদের মামা খালা উত্তম, যাদের ফুফু চাচা উত্তম, আল্লাহ রাসূল বলেই বলছে তাদের নানা হলো দিনে দুনিয়ার বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিজেই বলছেন তাদের দুজনে নানি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জবান মদিনা চলে গেলেন। ও জবাকে আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন। যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন, গারে গেরা চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু